ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজ হলো আমার লাইফের একটা খুব ইম্পর্টেন্ট ডে। আর আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, অনেক সকালবেলা উঠেছি। তো দেখো আমার মেহেন্দির রঙটা কত সুন্দর হয়েছে। যদিও জানো এইখানটাতে রং হয় না, আমার কোনোবারই এরকম হয় না। আবার কালকে দেখবে সুন্দর কালার হবে। তো আজকে সারাটা দিন কি করছি না করছি, কেমন অ্যারেঞ্জমেন্ট, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। শুধু সাথে থাকবে আর দেখতে থাকবে। যেই রুমটাতে আমাদের প্রোগ্রাম হবে সেই রুমটা দেখো সাজাতে চলে এসছে। অনেক সকালবেলা এসছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখনও কিন্তু ফুল লুকটা কমপ্লিট হয়নি। তো যখন কমপ্লিট হবে তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। আর এখানে দেখো আমি মেহেন্দিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছে মেহেন্দিটা, বারবার দেখতে ইচ্ছা করছে। জানো তো এই দিনটা নিয়ে আমি প্রচুর এক্সাইটেড ছিলাম। আমি অনেক দিন ধরে প্ল্যানিং করছিলাম যে এই শাড়ি পরবো, এরকমভাবে সাজবো, তারপরে এরকমভাবে ডেকোরেশন হবে, যা হয় আর কি। তো সকাল সকাল উঠে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু মোটামুটি অ্যারেঞ্জ হয়ে গেছে। এবার শুধু রেডি হব, কারণ লোকজন তো তাড়াতাড়ি চলে আসবে। সকাল থেকে তো প্রিপারেশন করেই যাচ্ছি যে কি করব কি না করব। তো দেখো এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছি, এগুলো আজকে আমি পরবো। কোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো ফাইনালি আমি রেডি হই, পম্পা আসবে আমাকে রেডি করাতে, তারপরে তোমাদেরকে ফুল লুক দেখাবো। সাথে থাকো আর দেখতে থাকো। পম্পা চলে এসেছে সাজাতে, আর মোটামুটি সাজও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু হেয়ার স্টাইলটা বাকি, বাট চুলটা কিছুতেই সেট হচ্ছিল না, উঁচু করে ফুল ছিল না, বারবারই বসে যাচ্ছিলো জানো তো। তো মাঝে মাঝে কোনো অকেশনে যদি এরকম হয় কেমন লাগে বলো তো। তো এখানে দেখো আমার মামি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আর এই যে পায়ের আঙুরটা না, এটা আমাকে পাপাই কিনে দিয়েছিল জানো তো, যখন প্রথম জানতে পারে যে আমি কনসিভ করেছি তখন। তো এটা আমার খুবই ফেভারিট, অনেকদিন পরিনি। আর এই ছিল আমার ফুল লুক। আর এই ফুল লুকের পরে না আমি কোনো ভিডিও করতে পারিনি, বাড়িতে লোকজন চলে এসেছিলো, ওই জন্য আর ফুল লুক করা হয়নি। ডেকোরেশনটা কমপ্লিট হওয়ার পরে কি সুন্দর লাগছে তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো এরপর আমি সবার জন্য ওয়েট করছিলাম, মোটামুটি কিন্তু গেস্টরা আসা শুরু হয়ে গেছিলো। আর আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই তত্ত্ব নিয়ে চলে এসেছিলো। সেই কত তাড়াতাড়ি উঠে সাজতে শুরু করেছি, তবুও কিন্তু টাইমের মধ্যে আমি সেজে উঠতে পারলাম না। ক্যামেরাম্যানরা এসে অনেকক্ষণ বসেছিল। কিছু ফটোশ্যুট হয়ে গেছে, আর এখানে প্রপস নিয়ে কিছু ফটোশ্যুট হবে বলে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এরকমভাবে দাঁড়াবে, এরকমভাবে হাঁটবে। যেহেতু আমাদের মেটারনিটি ফটোশ্যুট ছিল আজকে, আর সেদিনকে এতটাই গরম পড়েছিল জানো তো বাইরে, তো খুব কষ্টও হচ্ছিল। এই জন্যই বেসিক্যালি আমাদের ঘরের মধ্যে অ্যারেঞ্জমেন্ট, নলে প্রথমে আমাদের ছাদে অ্যারেঞ্জমেন্ট হওয়ারই কথা ছিল। গরম তো ছিলই, তার সাথে কিন্তু ওই র্যামেল না রোমেল হওয়ার কথা ছিল। তার জন্য একটু ভয় পাচ্ছিলাম যে ঠিকঠাকভাবে অনুষ্ঠানটা হবে কিনা। কিন্তু ভগবানের দয়ায় আর সবার আশীর্বাদে কিন্তু মোটামুটি ভালোভাবেই অনুষ্ঠানটা হয়েছে। আর এখানে দেখো আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সব তত্ত্ব চলে এসছে। তো এখানে সব আমার মা সুন্দর করে গুছিয়ে রাখছিল। সত্যি দেখবে তোমার আনন্দে যদি ফ্যামিলির লোকরা আরও বেশি আনন্দিত হয় না, মানে খুশিটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বলো, আমার বাবার বাড়ির ফ্যামিলি বলো, সবাই কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর আমি যেটাই করতে চাই সবাই আমাকে খুব সাপোর্ট করে, মানে সেদিক থেকে আমি ব্লেসড, টাচ উড বলতে নেই। তো আমি খুব সাপোর্ট পাই সবার তরফ থেকে। আর এখানে দেখো আমার আনন্দে এরা আরও বেশি আনন্দিত। এখানে সঞ্জয় দাকে আর আমার শ্বশুরমশাইকে দেখা যাচ্ছে, তারপরে কিন্তু দেখতে পাবে না, কারণ ওরা সব না ওপরে খাওয়া দাওয়ার দিকে যাবে। তো এখানে দেখো কুলকুলিদি আমাকে আগেই গিফটটা দিয়ে দিচ্ছে, কারণ কুলকুলিদির তো আমার থেকে সম্পর্কে ছোট, তো আমাকে আশীর্বাদ করতে পারবে না, ওই জন্য আমাকে গিফটটা আগে দিয়ে দিচ্ছে। তো মাও এখানে আমাকে গিফটটা দিচ্ছিল। আমি বললাম মা যখন তুমি আশীর্বাদ করবে তখন তুমি আমাকে গিফটটা দিও। আর এই সব কিছুই কিন্তু আমি পছন্দ করেছি। আমার বাবার বাড়ির তরফ থেকে গিফট বা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে গিফট এসছে সবই আমি পছন্দ করে নিয়েছি। আর ঘরটা দেখো কেমন গম গম করছে, গেস্টরা তো আসা শুরু হয়ে গেছে, তার সাথে মা মাসি কাকি দিদিরা একদম মানে খুব মজা করছিল ওরা। আর আমি এখানে করছিলাম হলো ফটোশ্যুট। তো এখানে পোজ বলে দিচ্ছিল, পোজ দিতে দিতে না আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো জানো তো। এমনিতে দেখবে যখন তুমি সেলফিতে ছবি তোলো না, তখন তুমি কোনোভাবে না কোনোভাবে পোজ দিয়ে দেবে, কিন্তু যখন কেউ ছবি তুলে দেয় বা কেউ ভিডিও শ্যুট করে দেয় তখন যে আমাদেরকে কেমন লাগছে অ্যাকচুয়ালি সেটা তো বুঝতে পারি না, ওই জন্য একটু নার্ভাস হয়ে যাই। আমি তো হয়ে যাই, কার কার আমার মতো অবস্থা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এরপরে একটু কাপল শ্যুট হচ্ছিল আমাদের তিনজনকে নিয়ে, পাপাইকে আমাকে। আর আমরা তো অনেক দিন পরে শ্যুট করছি, লাস্ট করেছিলাম দুজন মিলে ওই প্রি ওয়েডিংয়ের টাইমে। তো দুজনে একদম কাঁপিয়ে দিয়েছি আর কি, মানে এত হাসাহাসি হয়েছে। তাও মোটামুটি ভালোই সব কিছু হয়ে গেছে। এখানে দেখো অনি আর অনির ওয়াইফ এসছে। অনির বিয়ের সময় আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওর তো বসিরহাটে বিয়ে হয়েছিল, ওই জন্য না আমি যেতে পারিনি, নাহলে আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার। আমার তো খুব আনন্দ হয়েছে যে ওরা এসছে। আর এখানে দেখো প্রভাতও এসছে, আমাকে গিফট দিচ্ছে। আর এখানে ছবিও কিছু কিছু তুলেছি, সবার সাথেই ছবি তোলার চেষ্টা করেছি, কারণ এই দিনটা তো আর ফিরে আসবে না, তবুও কিছু কিছু কিন্তু মানুষ মিস হয়ে গেছে। তো এখানে দেখো আমাকে প্রভাত কত রকমের গিফট দিচ্ছে, আলতা সিঁদুর, শাড়ি, আবার এই দেখো হাতে বোনা এই ব্যাগটা ভীষণ সুন্দর ছিল। এরপরে দেখো আশীর্বাদ পর্ব শুরু, ঠাম্মাকে দিয়ে স্টার্ট করলাম। ঠাম্মাই কিন্তু আমাকে প্রথম আশীর্বাদ করেছে। আর এইখানে দেখো আমাকে আশীর্বাদ করার সময় আমি তো চুপচাপ বসে থাকতেই পারি না, মনের আনন্দ আমার প্রকাশ পেয়ে যায়, আমি প্রচণ্ড নাচানাচি করছি।
আর ঠাম্মা এখানে আমাকে না সুন্দর একটা টিকলি দিয়েছে জানো তো, যেটা আমার খুবই পছন্দ, ভীষণ পছন্দ। থ্যাংক ইউ ঠাম্মা, আই লাভ ইউ সো মাচ। তো এখানে ঠাম্মার আশীর্বাদ করা কমপ্লিট। আর তারপরে দেখো আমাকে দিদি আশীর্বাদ করছে। দিদি কিন্তু দেখো একদম মন প্রাণ দিয়ে উলু টুলু দিয়ে আমাকে তো আশীর্বাদ করেছে, সাথে কিন্তু আমার পুচকুটাকেও একটু আশীর্বাদ করে দিয়েছে। এই দিনটা নিয়ে কিন্তু আমি অনেক স্বপ্ন দেখেছি। আমার মনে হয় প্রতিটা মেয়েই কিন্তু এই দিনটা নিয়ে অনেক স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। আমি তাতেই খুব 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 খুশি। আর তার সাথে এত মানুষের ভালোবাসা পেয়েছি, তাতে কিন্তু আমার মনটা আরও বেশি ভরে গেছে জানো তো। তো এখানে দেখো সবাই আছে পরপর, এরা সবাই আমাকে আশীর্বাদ করবে। পাপাই চলে এসেছে আশীর্বাদ করতে, আর পাপাই আশীর্বাদ করতে এসে এত হাসাহাসি হয়েছে। ওকে তো ডেকে আগে বসিয়েছি যে তুমি আগে বসো ভালো করে, তো বলছে না আমি বসতে পারবো না, আমি টুলের উপরে বসবো। তো এই নিয়ে প্রচুর হাসাহাসি হয়েছে। আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম এটা দিয়ে আশীর্বাদ করো, ওটা দিয়ে করো। পাশে মাসিরাও ছিল, তো আশীর্বাদ করলো, তারপরে একটু ধান দ্রব্য দিল, একটুখানি মিষ্টি খাইয়ে দিল। আর এখানে যেটা বড় টুইস্ট সেটা হলো, ও যে আমাকে গিফট দেবে কি সেটা কিন্তু বাড়ির কেউ জানে না। আমি জানি সত্যি কথা বলতে, বাট বাড়ির কেউ জানে না। আমার ননদিনী বলছে দাদা তুই কিছু কিনিসনি? বলছে না আমি কি কিনেছি, আমি তো কিচ্ছু কিনিনি। তো এখানে দেখো পুরো সারপ্রাইজ হয়ে গেছে সবাই, আর প্রচুর মজা করেছে। আর এখানে কুলকুলিদি বলছে দাদা তুই তো আমাকে পুরো একদম সারপ্রাইজ করে দিলি। তো এখানে খুব মজা হয়েছিল জানো তো। এই যে মানতাসাটা, এই মানতাসাটা আমাকে পাপাই গিফট করেছে। এটা কিন্তু আমি বলেছিলাম যে তুমি আমাকে পরে দিও, এখন এটার প্রয়োজন নেই। তবুও দেখো ও আমাকে দিয়েছে, কারণ বললো না এই দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল, আর অবশ্যই আমাদের দুজনের জন্যই স্পেশাল, তাই জন্য আমাকে এই সুন্দর উপহারটা দিয়েছে। এরপরে আমার মা আমাকে আশীর্বাদ করছে। আর এই আশীর্বাদের টাইমে ফোন যে কার কাছে ছিল আমি সত্যিই জানি না। মা আশীর্বাদ করার পরে এত সুন্দর একটা গিফট দিয়েছে, সেই গিফটটা কিন্তু তোলাই হয়নি। তোমাদেরকে আমি পরে কী কী গিফট পেয়েছি সেটার ভিডিও অবশ্যই শেয়ার করব। সবাই কিন্তু আমাকে আশীর্বাদ করেছে, কাকি জেঠি তারপরে পিসি সবাই আশীর্বাদ করেছে। আর এখানে আশীর্বাদ করছে হলো আমার আরেক ননদিনী টিনিদি, যেহেতু আমাদের থেকে সম্পর্কে বড় ওই জন্য আমাকে আশীর্বাদ করছিল। তো প্রথমেই আমাকে গিফটটা দিয়ে দিয়েছে জানো। তো আমি বললাম তোমাকে গিফটটা কি আবার ফেরত দেবো? বলছে না না, মানে টাকা দিয়েছিল আমাকে। তো পাশ থেকে বলছিল তোরই তো বাজার। আমি বলছি হ্যাঁ আমারই তো বাজার। তো দেখো আরেক ঠাম্মা আমাকে এই উপহার দিচ্ছে, একটু আশীর্বাদ করে দিচ্ছে। তারপর আমার কাকি দেবে, কাকি উপহার দেবে, আশীর্বাদ করে দেবে। তো এই দিনটার কথা সত্যি আমি যত বলবো তত কম বলা হবে। আমি যে কি আনন্দ করেছি, কি যে মজা পেয়েছি। আমার থেকে মনে হয় বেশি আনন্দ পেয়েছে হলো আমার এই পুচকি সোনা, মানে ও বেশি আনন্দ পেয়েছে। আমি খুব এক্সাইটেড ছিলাম জানো তো। তো এখানে দেখো আমার মা আর মামা দুজনে মিলে আমাকে একটু ছবি টবি তুলে দিচ্ছিল। তারপরে যে রিচুয়ালসটা হয় না, ওটা না একদম ঘরের ভেতরে করতে হয়। তো যখন ক্যামেরাম্যান ওপরে গেছে তখন ওরা এই রিচুয়ালসটা করেছে। আমি বললাম পরে করি, বললো না এটা একবার করে নে, তারপরে ক্যামেরার জন্য নয় পরে আবার করিস, এটা ক্যামেরায় দিতে হবে না। তো যাই হোক এখানে দেখো ঘরের অন্দরমহলে নিয়ে গেছে। আর এইখানে দেখো আমাকে গুনে গুনে বের করতে হবে যে কোনটা আমি নেব। আর তুলেছিলাম হলো এই নোরা। দেখো এখানে তোমরা ভাবতে পারবে যে মুখটা এরকম কেন করলাম। আসলে কি বলো তো, আমাকে সবাই বলেছে যে আমার মেয়ে হবে, আর আমিও না সেরকমভাবে নিজেকে প্রিপেয়ার করেছি যে না মেয়ে হবে মেয়ে হবে। আসলে এটাতে কিছুই হয় না আমি জানি, কিন্তু যেহেতু প্রদীপ ওঠেনি নোরা উঠেছে এই জন্য আমি মুখটা এরকম করেছি। তা বলে এই না যে আমার ছেলে লাগবে না মেয়ে লাগবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি ঈশ্বরের কাছে একটা সুস্থ সন্তান চেয়েছিলাম, ঈশ্বর আমাকে একটা সুস্থ সন্তান দান করুক, এটাতেই আমি খুব খুশি। এখানে নোরা মানে যেহেতু ছেলে, তো বলছে মা মাসিরা সব আমাদের দলই ভারী হবে, কারণ মা মাসিদের পাওয়ার বাড়বে। আমার যদি ছেলে হয় ওদের বর হবে, ভাই হবে, আর যদি মেয়ে হয় তবে তো আমার বাবা কাকাদের পাওয়ার বাড়বে। তো বাবা কাকাদের পাওয়ার বাড়ানো যাবে না। দেখো মা মাসিরা যা বলেছে তখন তো সেটা করেছি। আর এখানে দেখো ক্যামেরাম্যান আসার পরে আমি আরেকবার করছিলাম, তখন আর সেরকম কেউ ছিল না, শুধু আমার ফ্রেন্ডসরাই ছিল। তো বেসিক্যালি রিচুয়ালসটা আমি দুইবার করেছি, কারণ একবার যেহেতু নোরা উঠেছে আমি বলেছি না এবার তো প্রদীপ তুলতেই হবে। তো ফাইনালি দেখো প্রদীপটা তুলে আমি কি খুশি সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছো। আসলে তোমাদের তো বললাম আগেই যে আমার ছেলে হোক মেয়ে হোক আমি তাতেই খুব খুশি, কিন্তু যেহেতু সবাই আমাকে বলে আমাকে দেখলেই মনে হয় যে আমার মেয়ে হবে, তো এই জন্য আমিও নিজে থেকে চাই যে আমার একটা মেয়ে হোক, কারণ মেয়েরা অনেক বেশি মায়াবতী হয় তাই না। তাই আমি এটাতে ভীষণ খুশি। তারপরে এখানে দেখো আমার খাবার দাবার নিয়ে দিদি রেডি। সেই সকালবেলা থেকে যেন দিদি মামি কাকি এরা সবাই এইগুলো আয়োজন করেছে। আর আমাদের এখানে একটা যে রিচুয়ালস আছে, মানে নিয়ম বলবো না কারণ আমাদের মধ্যে তো সেরকম নিয়ম নেই, কিন্তু যা হয়ে এসছে দিদিদের ক্ষেত্রে বা মাসিদের ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে, সেরকম নিয়ম অনুযায়ী যে খাবারটা আমি খাবো সেই খাবারটা কিন্তু যাদের প্রথম ছেলে তারাই করতে পারবে। দেখো এক এক জায়গায় এক এক রকম নিয়ম আছে, সেরকম এক এক বাড়িতেও এক এক রকম নিয়ম আছে। সব নিয়মের মধ্যে তো আর হস্তক্ষেপ করা যায় না, তাই জন্য এর মধ্যেও আমি কিছু বলিনি। বাট পার্সোনালি যদি জিজ্ঞাসা করো আমার কিন্তু নিয়মটা একদমই পছন্দ হয়নি। তো ছাড়ো বাদ দাও, সবাই আমার জন্য অনেক
আয়োজন করেছে, অনেক কিছু যোগাযন্ত্রী করেছে, আমি তাতেই ভীষণ হ্যাপি। তারপরে দেখো আমি চলে এসেছি, আর প্রত্যেক কটা রান্না কিন্তু আমার পছন্দের করা হয়েছে। এই রান্না বান্না সব আমার দিদিমামি করেছে, আর পিঠে পায়েস যেগুলো সেগুলো আমার কাকি করেছে। প্রত্যেক কটা আইটেমে ভীষণ টেস্টি হয়েছিল জানো। তো এর মধ্যে দেখো আমি এখন বসছি খেতে, একটু অসুবিধা হচ্ছিল নিচে বসতে, কিন্তু এই আসনটা যেটা আমি বুনেছি এই আসনটাতে বসার আমার খুব শখ ছিল, ওই জন্য আর টুলে বসিনি, এই আসনটাতেই কিন্তু আমি বসেছিলাম। তো তারপরে দেখো এখানে সব তো খাবার দাবার দেওয়া হয়ে গেছে আমাকে সুন্দর করে সাজিয়ে, আর খেতে খেতে এবার অনেক টাইম লেগে যাবে। এখন তো যে কোনো অনুষ্ঠান মানে আগে ক্যামেরাতে পোজ দেওয়া, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট। আর আসলে কি বলো তো, এত কিছু একসাথে খাওয়াও যায় না, আর তখন আমি ওরকমভাবে তো খেতেও পারি না, অড টাইমে একদম খাওয়া দাওয়া ওরকমভাবে হয় না। তো এরপরে সব বাচ্চা কাচ্চা নিয়ে আমি বসবো হলো খেতে। আর এখানে আমার ইপ্পু টিপ্পু পবলু, আর ওইখানে ছিল হলো রোহান, আরও ছিল হলো প্রমা, মানে আমার বান্ধবী শেফালি তার মেয়ে, মানে সবাইকে নিয়ে বসেছিলাম খেতে। শুধু রিয়ানকে মিস করছিলাম, রিয়ান থাকলে আরও মজা হতো, কারণ রিয়ান তো আসেনি, মনিকা আর রাজুদা চলে গেছিলো। দেখো আগে নিজে খাওয়ার থেকে আগে আমি সব পুচকুদেরকে খাইয়ে দেবো, তারপরে আমি কিন্তু খাবো। আর আমার না খেতে ইচ্ছে করছিল না জানো তো, সত্যি কথা বলতে তখন না কেমন একটা লাগছিল যে আমার ইচ্ছেই করছিল না খেতে। মা আমাকে দেখো একটু খাইয়ে দিচ্ছিল, মা খাইয়ে দিয়েছে, দিদি খাইয়ে দিয়েছে, মা ইভেন সবাইকেই খাইয়ে দিচ্ছিল। ওই যে তোমাদের বললাম না এখন কোন অনুষ্ঠানের থেকে ফটোগ্রাফি বেশি হয়, তো এখানে আমার ফটোগ্রাফি করার জন্য দেখো যেরকম এরকম পোজ দিতে বলছিল, তো আমি পোজও দিচ্ছিলাম, আর কিছু খেতেও ইচ্ছে করছিল না জানো তো। তারপরে আমার বাবা এসছে, বলছে না খেতে হবে। বাবা এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল। সারা দিন বাবাকে আমি দেখতে পাইনি, শুধু এক ঝলক মনে হয় প্রথমে দেখেছি। তারপরে দেখো বাবাকে ডেকে নিয়ে আসা হয়েছে যে না ওকে একটুখানি ওর সাথে ছবি তুললো, ওকে একটু খাইয়ে দাও। তো বাবা এখানে চলে এসছে আমাকে খাওয়াতে। তো বাবা প্রথমে আমাকে একটু পিঠে পায়ে সেগুলো খাইয়ে দিচ্ছিল, আমাকে বলছিল কি খাবি তুই বল, পাশ থেকে বলছিল তোমার যেটা পছন্দ তুই সেটাই খা। আমি বলছি একটা খাইয়ে দিলেই হলো, আমার ইচ্ছা করছে না কিছু খেতে। তো বাবা প্রথমে মিষ্টি খাইয়ে দিল, পিঠে পায়েস, তারপরে কিন্তু আমি খাবার খেয়েছি। আর জানো তো এই পিঠে পায়েসের ক্ষেত্রেও না নিয়ম ছিল, তো পায়েসটা মনে হয় ফাটতে হবে, ফাটলে কি হয় ছেলে না মেয়ে এইসবের একটা ব্যাপার। আর এই পিঠের মধ্যে ছেলে পিঠে মেয়ে পিঠে বানানো হয়েছে, এই পিঠের মধ্যে যেটা আমি চুজ করবো সেটাতেও নাকি প্রেডিক্ট করা হবে আমার ছেলে না মেয়ে। আর এখানেও জানো তো আমি ছেলে পিঠেটা তুলেছিলাম, তো আমাকে দেখে মনে হচ্ছে মেয়ে হবে, কিন্তু আমি ছেলে জিনিসপত্র তুলছি বলে সবাই একটু কনফিউজ হয়ে গেছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া, তখন কিন্তু প্রায় 3টে সাড়ে 3টে বাজে, মোটামুটি ব্যাচ খালি হয়ে গেছে, তবুও অনেকেই বাকি ছিল খাওয়া দাওয়া করতে। তো এখানে মাসিরা খাচ্ছে, ওখানে কাকিরা খাচ্ছে, আর এখানে যে দেওয়া থোয়া বা সব অ্যারেঞ্জমেন্টের মধ্যে দেখো আমার এই কাকিরা দিদিরা বোনরা কিন্তু সব কিছু একা হাতে করেছে। এই যে তনাদি রিম, আর এখানে দেখো আমাদের সোনা কাকি, সবাই কিন্তু একেবারে নিজের মনে করে কিন্তু সব কাজ করেছে। আর এখানে আমাদের পিসিকে তো দেখানোই হয়নি, পিসিও কিন্তু অনেক হেল্প করেছে। আর হজমলা খাচ্ছে বলে আমাদের বলছে তোমরাও একটু হজমলা খেয়ে নাও। আর দেওয়া থোয়ার মধ্যে কারা ছিল জানো, অনি, তারপর ওখানে ছিল সঞ্জয় দা, তারপরে আমাদের ওখানে শুভদা, তারপরে ছিল প্রভাত, এরা সব কিছু একা হাতে কিন্তু ম্যানেজ করেছে। দেখবে সবার হেল্প ছাড়া কিন্তু কোনোদিন একটা অনুষ্ঠান মানে ঠিকঠাকভাবে কিন্তু ওতরানো যায় না, আমার তো এটা মনে হয়। আর ওরা সবাই এত হেল্প করছে বলেই পাপাই আমার কাছে একটুখানি এসে বসতে পেরেছে, একটু ছবি তুলতে পেরেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য। আর তো ফাইনালি পাপাইকে একটু পেয়েছি, ও আমাকে একটুখানি খাইটাই দিচ্ছিল। তারপরে এখানে হচ্ছিল হলো গেসিং গেম, মানে কার কি মনে হয় যে কি হবে। এখানে পিপিরা, মাসিরা, তারপরে ছোট ছোট ভাই বোন সবাই গেস করছিল, আর তার সাথে আমরাও কিন্তু দেখো নিজেদের মনের ইচ্ছাটা বললাম। দেখো আজকে এত ছাত্র সাধনার পর ভগবানের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আমাদের মধ্যে আরেকজন আসতে চলেছে। সে যেই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কাছে প্রিন্সেস এবং প্রিন্স। তবু আমার মনের একটা ইচ্ছা যে আমার একটা কিউট মেয়ে হবে, যে আমি তাকে খুব ভালোবাসবো। আর তোমার কি ইচ্ছা তুমি বলো? আমারও তো দুটোই ঠিকই আছে, বয় হলেও খুব খুশি, গার্ল হলেও খুব খুশি, কিন্তু একটা চাই যে একটা বয় আসুক। ঠিক আছে, দেখা জানো তো পাপাই যে এত সুন্দর করে গুছিয়ে বলবে আমি তো সেটা বুঝতেই পারিনি, আমি পুরো হকচকিয়ে গেছি, কি বলবো সেটাই বুঝতে পারছিলাম না। আসলে না পাপাই খুব করে মেয়ে চায়, আমিও মেয়ে চাই, বাট ওর ডিজাইনটা আলাদা, কারণ পাপাকে পারি বলে কথা, মেয়েরা তো পাপার একটু বেশি নেওটা হয়, ওই জন্য ও চায় একটা মেয়ে হোক। আর আমার মেয়েদেরকে তো সাজাতে গোজাতে খুব পছন্দ, ওই জন্য আমি চাই আমার একটা মেয়ে হোক। বাট দুজন চুজ করার সময় কিন্তু আলাদা আলাদা চুজ করেছি, যদি বাই চান্স ছেলে হয় তবে ভাববে না যে ওকে কেউ ভালোবাসে না, তো ওর জন্য ওর মাম্মাম ওকে ভালোবাসে বলে ওর মাম্মাম কিন্তু ওকেই চুজ করেছে। আর এখানে এখন হবে আমার কেক কাটিং। এই দুটো কেক ভীষণ সুন্দর ছিল। এই টল কেকটা নিয়ে এসেছিলো আমার জন্য পিঙ্কি দি, সেই বারাসাত থেকে নিয়ে এসেছে জানো, নিজের হাতে বানিয়ে। আর এই যে কেকটা, এটা বুলবুল অর্ডার দিয়েছিল। দুটো কেকই ভীষণ সুন্দর ছিল।
আর তাপসদা জানো আমার জন্য স্পেশালি এই টপারটা যেটাতে আমার পিকচার লাগানো আছে ওটা প্রিন্ট আউট করে নিয়ে এসছে। আমি তো ভীষণ খুশি হয়েছি জানো তো। আর এখানে দেখো আমাদের নূপুর মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ হলো সুমিত আসতে পারেনি, সুমিত বাংলাদেশে ছিল, ওই জন্য সুমিত তখন আসতে পারেনি। সুমিতকে খুব মিস করেছি, কারণ ও থাকলে আরও বেশি বেশি মজা হতো। আর রাজুদা তো আগেই চলেই গেছে, বাদবাকি সবাই এসছে। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আর এই যে দুটো ছোট্ট ছোট্ট জুতো, এই দুটো যে আমার কি পছন্দ হয়েছে কি বলবো, মনে হচ্ছিল কি তুলে রেখে দিই, এত কিউট লাগছিল না। তো তারপরে এখানে কেক কাটিং হচ্ছিল। আর এখানে একটা মজার বিষয় হয়েছে, কেক কাটিংয়ের সময় যে কি বলা হবে এটাই কেউ বুঝতে পারছিল না, যে হ্যাপি বেবি শাওয়ার বলতে হবে না হ্যাপি বার্থডে বলতে হবে। তো এই নিয়ে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল। সবাই হ্যাপি বেবি শাওয়ার বলেছে, কিন্তু আমার ঠাম্মা বলছিল হ্যাপি বার্থডে টু টু। কেক টেক কাটিং হয়ে যাওয়ার পরে যারা যারা বাকি ছিল তারা কিন্তু সবাই খেতে চলে এসেছে। আর এখানে তো দেখো পাপাই চলে এসেছে সবার সাথে একটু কথাবার্তা বলতে। আর তখন তো প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, ওই জন্য কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে, বেশ হাওয়াও দিচ্ছিল, বেশ মনোরম লাগছিল। সবাই তখন বসে খাচ্ছিল, একটু অডই হয়ে গেছিলো, কারণ অনুষ্ঠান বাড়িতে যা হয় খেতে খেতে তো একটু বেলা হয়ে যায়। আর এখানে দেখো পম্পা রয়েছে, এখানে রয়েছে হলো রানীদি, আর এখানে রয়েছে হলো আমার মাইমা মানে শুভদার মা। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে তারপরে কিন্তু দেখো আমার 3 মামি এসছে। এই 3 মামির মধ্যে এটা হলো বড় মামি, যে আমার ডান দিকে রয়েছে, তারপর ওখানে 9 মামি, আর ওখানে আমার ছোট মামি। আর এই হলো ডেকোরেশনটা, যদিও তোমাদের ফুল লুকটা আমি আগেই শেয়ার করেছি। আমি এখানে আমার এনার্জি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি। সারাদিন এত কিছু করার পরেও দেখো আমি ডান্স করতে কিন্তু ভুলছি না, যদিও আগের মতো ওরকম লাফিয়ে লাফিয়ে ডান্স তো আমার করা যাবে না, যেটুকুনি করতে পারছি হালকা হালকা করে দেখো সব আমি আমার ফ্রেন্ডদের সাথে ডান্স করছি। সবাই খুব মজা করেছে। আর আমরা এই পাগলামি ডান্স না করলে কি হয় একটুখানি। আমার দিদি বোন না অনেকদিন ধরে প্ল্যান করছিল যে এই গানটাতে রিলস বানাবে, তো একটু ওদের সাথেও রিলস বানিয়ে দিলাম, যদিও রিলসটা এখনও হাতে পাইনি, কারণ যে ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা করে দিচ্ছিল তিনি কিন্তু রিলসটা বানিয়ে দিয়েছিল। আর এত ভালোভাবে প্রোগ্রামটা আমরা এনজয় করেছি। তোমাদের পুরো প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।